হরি হরি বল। তবে কেউ যদি কাউকে ভালোবেসে কথা দেয় তা কথা রাখতে হয় তো নাকি? হ্যাঁ, আমি কিন্তু সেই ভালোবাসার কথা বলছি না, মানে যে ভালোবাসা এখন টাকার জন্য বিক্রি হয় হয়তো নাকি? যদি তোমার পক্ষে একটু মাসে মাসে 45 থেকে 50,000 ঢোকে, মেয়ের অভাব হবে? হবে কি? হবে না। আর যখন ওই ছেলেটার পক্ষে টাকা থাকবে না, মেয়ে থাকবে? যখন টাকা থাকবে বলবে আই লাভ ইউ, আর যখন থাকবে না বলবে আই হেট ইউ, বলবে তো ওমা? তাই এটা কিন্তু একদম বাস্তব জগতে মিলিয়ে দেখবেন। আপনার শরীরে, মানে আমার আপনার যার হোক, শরীরে যত সময় রস থাকবে পরিবারের সবাই কিন্তু ভালোবাসবে, ছেলে বৌমা নাতি পুতি স্বামী ভাতার সবাই ভালোবাসবে তো। আর যদি না রস থাকে ভালোবাসবে? ওই পাতি নেবু যেমন রস থাকলে নিজেরাই জানেন তো, আজকে দিয়েছে বাবুদের বাড়িতে প্রসাদ চলছে, অনেকের বাড়িতে দেয় পাতি নেবু, ওই রসটাকে দেখবে নিজরাবেন, দেখবে গল গল করে পড়বে, তারপরে একটু নিজে হালকা পড়বে, তারপরে এক ঠোপা দু ঠোপা আর পড়বে না। হ্যাঁ, ওই লেবুর মতো মানে আপনার শরীরে যতদিন রস ছিল বাড়ির সবাই পিতা মাতা ভগ্নী আত্মীয় স্বজন স্বামী সবাই ভাতারও ভালোবেসেছিল, আর যখন রস নেই তোমাকে দূরে ঠেলে দিল, তাই না? তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না, সঙ্গে কে যাবে? নাম যাবে। তাই লোকের কথায় না কান দিয়ে তোমার মন যেটা চাইবে সেটাই করবে। ওমা, আজকালে তুমি যদি ভালো ভেবে কাউকে মনের কথা জানাও, সে কিন্তু তোমাকে বাঁশ নিয়ে দাঁড়িয়েছে কখন দেবে, তাই তো? তাই লোককে না জানিয়ে গোবিন্দ চরণে যত মনের কথা জানাবেন, দেখবে আপনার ঠিক যেখানে জানানোর জানালে অনায়াসেই পার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আন জায়গায় দরকার নেই। ওই যেমন বাবুল গাম না, বাবুল গাম চিবিয়ে ফেলে দেয়, ওই রকম তোমাদের চিবিয়ে ফেলে দেবে। তাই ওসব দিকে না গিয়ে সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম, আগে করতে হবে। তার ফাঁকে ফাঁকে দুটো হাত দিয়েছে, একটু কর্ম করব, ফাঁকে ফাঁকে হরিনাম কৃষ্ণ নামও করতে হবে। কারণ পারাপারে রাস্তাটা ক্লিয়ার না রাখলে ওই বসে বসে বৃদ্ধকালে কাঁদতে হবে, তাই না? সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা অনেকদিন পরে জটিলার বাড়িতে যাব, তা শুধু শুধু গেলে তো হবে না, একটু নাচতে নাচতে গাইতে গাইতে যাব। তা সবাই মিলে হবে? আমার এই পাশে দিদিমনকার কি টেম্পার মাই। হ্যাঁ, তা সবাই মিলে কি বলবো জানো? ওরে চোখ তুলে দেখো না কে এসেছে, ওরে নতুন করে আমার দিদি খবর এনেছে। ওরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার দিদি খবর এনেছে। ওরে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। ও মা দিদি দিয়া পুড়ে যাও দিদি,
ওর চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার দিদি খবর এনেছে। ওর তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার এত কাছে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার এত কাছে এসেছি। হে হরি বল, রাধে রাধে, হরি বল। হাত তুলে সবাই মিলে। ওরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এত কাছে পারবে কি গো ভুলে যেতে। হরি বল। ওরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এত কাছে পারবে কি গো ভুলে যেতে। ও তুমি যে আমার, আমি যে তোমার, তাই তো তোমার কাছে দেলাম। ওমা এটাকে মোর ভাতার নাকি? হুমা এ তো হাই ভাতার পালি যারা সর্বনাশ করছে। কি সুন্দর ভাতারটা লাচে বাইরি। ওমা যেই না দেখেছে বউ এসেছে, ভাতারও পিছনে তোকে লাইন দিচ্ছে। এই জন্য ভাতার মানকে বুঝি বুঝি পারা গেল না দিদি। ও দিদি, তবে ভাতার আজ বাড়ি যাও ঠ্যাং ভেঙে ভাতারে ভাতারে জায়গায় থাকবে। ভাতারে ঠিক হ্যাঁ, হায় ভাতার কি ঘামটা মুছা খেয়ে নেয় রে মনে হয়? খাওনি? ও শিগনি খারো। ও ভাতারটা ভালো, হ্যাঁ চকচকা ভাতার, সত্যি মাইনি মোরে গুলু গুলু ভাতার। তা সবাই মিলে কি করবো? ওরে শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। ওরে তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। ওর চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার দিদি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার দিদি খবর এনেছে। ওর তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন দিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তাই তো দিদি তোমার তো কাছে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। ও দিদি, তার দিদির বাড়ির সামনে গিয়ে এসে গেছি। হ্যাঁ হ্যালো, কি রে এখনো দেরি? নিয়া পুড়িয়ে যাও মাইরি তনকার। হ্যাঁ প্রেমানন্দে বাহু তুলে। ও দিদি তনকার বাহু আছে কি? এখানে মনে হয় 70 মানে 60-70 হাজার লোক আছে, কিন্তু 100 জন হাত তুলে তুলছেন। ও যেই ভালো সেই ভালো, ওই রকম করে করে ঘষরি গজি যেতে হবে। হাত থাকতে থাকতে, দাঁত থাকতে থাকতে যদি না দাঁতের মর্ম জানি, দাঁত কি হবে? পোকা লেগে যাবে। তা হাত থাকতে থাকতে যদি না তালি দিই, এ জন্মে দুটো হাত দিয়েছে, দুটো পাও কিন্তু চরণও দিয়েছে। পর জন্মে আর দুটো হাত দেবে না, চরণ দুটো আগে থেকে দেওয়া রইল, আর দুটো যোগ করে দেবে। কটা হবে গো? 4টে। তাহলে ওটা কি জন্ম? হ্যাঁ পশুকুলে চলে যেতে হবে। তার সময় থাকতে আপনারা ভাবুন যে হরিনামে তালি দেবেন কি দেবেন না, সেটা আপনাদের ব্যাপার। আমি বললাম। হ্যাঁ বাহ, দেখেছো? খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। আমা যখনই দেখবে বিপদে পড়বে, মন্দিরে গিয়ে মাথা ফাটিয়ে 32টা টিচ করে নেবে, তবে কিন্তু ভগবানের কাছে চাওয়া মানুষের ফুরোবে না। ফুরোয় কি? আমরা তো মন্দিরে যাই, আচ্ছা গিয়ে আমাদের মানত করি, ছেলে যদি চাকরি পায় 10 কিলো, মানে ছেলের ওজনে বাতাসা হরিণর দেব, বলি তো। আর আমার স্বামী যদি একটা ভালো কাজ পায়, মাসে 45 ঢুকে, ও মা কি বলবো, তোমাকে 100 মাখা দিয়ে যাও, বলি তো। হ্যাঁ ও ভগবানের বলা 100 মাখা, আর আমরা সন্ধ্যাবেলা রাত্রিবেলা গপ গপ করে গিলছি ভালো মন্দ, তাই না? হ্যাঁ কেন ভগবানকে দেওয়ার সময় কৃপণতা কেন? মন্দিরে গিয়ে যখন দক্ষিণা দিই, আগে দেখি কুচা পয়সা কোনটা আছে, পকেটে হাত পুরে কিন্তু ভারী নোটটা বের করি। কিন্তু ভগবান জানে তুমি পকেটে হাত পুরে দিয়ে কি খুঁজছো, কত টাকা আছে সে কিন্তু জানে। ভগবানকে দিচ্ছ কৃপণতা করে, কিন্তু 500 টাকাগুলো পকেটে আছে, কিন্তু ভগবান কিন্তু দেখতে পাচ্ছে, তুমি ফাঁকি দিলে হবে না। তাই সময় থাকতে থাকতে যদি না কৃষ্ণ নাম করি,
বিপদে পড়লে কিন্তু ভগবান আপনাদের পাশে দাঁড়াবে, কিন্তু কেউ মানুষ এসে দাঁড়াবে না। দুঃখের দিনে ভগবানের পাশে থাকে, তাই না? কেউ কি আসে? আপনি যখন খেতে পাবেন না, কেউ 2 টাকা দিয়ে বলবে না একটু ভালো মন্দ কিনে খান? বলে কি? হরি বল হরি বল বলে না। হরি বল হরি বল। আমার মালিক বাবুর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, যারা এখনো প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শুনবেন। যারা এখনো প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পেয়ে এসে, মালিক বাবু রিকোয়েস্ট, প্রসাদ পেয়ে এসে তবেই হরিনাম শুনবেন। আমরা এখন আছি, থাকবো, আপনাদের আনন্দ দিয়ে যাব। আর এত সুন্দর আজকে একটা পরিবেশ। মালিক বাবুর নামটা একটু বলুন দেখি। বাদল চন্দ্র ঘোড়াই মহাশয়, ওনার বাড়িতে আজকে একটা সুন্দর কাল থেকে নামযজ্ঞ চলছিল। আজকে নৌকবিলাস অর্থাৎ পশরা কীর্তন গান চলছে, আর পরিবেশন করছে হলদিয়া থেকে সচিদানন্দ কীর্তন সম্প্রদায়। হলদিয়া থেকে সচিদানন্দ কীর্তন সম্প্রদায়। তাই আজকে যে মালিকবাবুর বাড়িতে এই অনুষ্ঠান চলছে, তা সবাই মিলে ওই মালিকবাবুর জন্য একটু জোর করে হাতের তালি দিন সবাই মিলে। হ্যাঁ, আজ কিন্তু আমরা শুধুমাত্র মালিকবাবুর জন্য আসতে পেরেছি। হ্যাঁ, তা আমাদের কিন্তু মালিকবাবু চেনে না, শুধু দেখেছে ফোনে, ভালো লেগেছে তাই দেখেছে, নাকি? এটাই হচ্ছে ভালোবাসা। দূর থেকে যাকে মন থেকে ভালোবাসবে, সে যত দূরে থাকুক না কেন ভালোবাসা যায়, তাই না? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সবাই মিলে ওনাদের পরিবারকে একটু আশীর্বাদ করবেন, যাতে করে এমন করে অনুষ্ঠান আরো বড় করে করতে পারে, প্রত্যেক বছর করে ভক্ত সেবাও দিতে পারে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা অনেকদিন পরে যখন ওই দিদির বাড়িতে এসেছি, দিদিকে একটু ডাক দেবো দেবো। ওমা, এখন কম বেশি সবার বাড়িতে কিন্তু কনিং বেল আছে, যেমন মালিক বাবুদের আছে, আছে তো? হ্যাঁ, তার দরকার নেই। যা বৃষ্টি হয়েছে, কনিং বেলে যদি একটু জল ঢুকে বডি হয়ে যায়, বুড়ি হাত দিলে হরি বলে হয়ে যায়। তার থেকে ভগবান যখন মুখ দিয়েছে, তা মুখ থাকতে থাকতে কনিং বেল টিকতে যাবো কেন? হ্যাঁ, তা মুখ যখন রয়েছে একটু মুখেই ডেকে দেখি না বাড়িতে আছে কিনা, ডেকে দেখবো। বলি ও দিদি, দিদি বলে কে ডাকো? ওরে আমি রে আমি। বলি কার এত বড় বুকের পাটা যে বৃন্দাবনে এসে জটিলার বাড়িতে এসে দিদি দিদি বলে ডাকে? ও মা, বাড়ির ভেতর থেকে কে হাপাল ঝাড়ছে? বলি ও দিদি, আরে আমি যে তোর ছোটবেলার সই, সেই বড়াই দিদি। ছোটবেলার সই? হ্যাঁ, ছোটবেলার সেই। তাহলে কি আমার বড়াই দিদি বৃন্দাবন থেকে এসেছে? হ্যাঁ দিদি। বলি বড়াই দিদি এসেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলি ও দিদি, বল বল বল। বাহ, তুমি এতদিন পরে আমার বাড়িতে এলে, হ্যাঁ, আমি খুব আনন্দ পেলাম। সত্যি? যাই বলি দিদি, বল না। তুমি সোজা বাড়ির ভেতরে চলে এসো। ও সোজা বাড়ির ভেতর চলে? একদম একদম। তবে বাড়ির ভেতরে সোজা যখন দিদি ডাকছে, একটু ঢুকেই দেখি। এ কি দিদি? বলি দিদি, তুমি ভালো আছো তো? দিদি তোর নিয়া পুড়িয়ে যাও। কেন গো দিদি? ও দিদি, বলো বলো। তোর বাড়ি 3 তলা ছিল, আচ্ছা, এখন এসে দেখছি 1 তলা ছেটা দেওয়া বাড়ি, তার উপরে তিরপল টাঙানো। দিদি তুমি বুঝতে পারো না। কি বুঝতে পারো? এখন প্রচন্ড গরিব হয়ে গেছি। হ্যাঁ, তুমি জানো না কেন হয়েছে? কেন কেন? এই যে গেল লকডাউন, হ্যাঁ লকডাউন, এই লকডাউনে দধি দুগ্ধ বেচা কেনা নেই। হ্যাঁ, আমাদের দুধের ব্যবসা করে চলে। হ্যাঁ, তা লকডাউনের জন্য বাজার যদি বন্ধ হয়ে যায়, ও তাই নাকি? তাহলে দধি দুগ্ধ বেচা কেনা নেই। হ্যাঁ, তাই প্রচন্ড টাকা পয়সার অভাবে একটু গরিব হয়ে পড়েছি। ও মা, দিদি আজ তোকে একটা আনন্দ সংবাদ, শুভ সংবাদ দেব। ও দিদি, বলো বলো। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। তা আনন্দ আর শুভ সংবাদটা কি শুনি? কি জানিস? ও মা, দিদি আনন্দ সংবাদ শুনবে বলে কেমন করছে দেখো, যেন ধক ধক করছে দিদির মন। ও দিদি, বলো বলো। আচ্ছা, তোর বাড়িতে ঢুকেই দেখছি আচ্ছা, এত বড় একটা কি চলছে, এটা কি রে? এটা এলসিডি চলছে, এলসিডি টিভি। এলসিডি হ্যাঁ গো দিদি। ও দিদি, বলো বলো। এ টিভি এ কি হয়? কেন এতে কি হয় জানো? কি করে নিয়া পুড়ে যাও শুনে আমার বুড়ির কানে কি হয়েছে বুঝলে? সংসার ভাঙার বক্স দুবো তো, একটু তুই দেখ না কি দেয় বুড়ি, শুধু একটু দেখ। হ্যাঁ, ও দিদি, বলো বলো। এটা কি এলসিডি টিভি? হ্যাঁ। ও মা, উচ্চারণ হয়ে মরেনি। বুড়া বয়সে তুই কি সিরিয়াল দেখুন? হ্যাঁ গো দিদি। ও দিদি, টিভি কি সিরিয়াল হয়? আমি যে সিরিয়ালটা দেখি না, হ্যাঁ, তুমি শুনলে তোমার মন খারাপ হবে। আমার মন মন খারাপ হয়ে যাবে? হ্যাঁ গো দিদি। ও দিদি, সিরিয়ালটার নাম কি? আমি যে সিরিয়ালটা খুব দেখতে ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালটার নাম কি জানো দিদি? কি? ওই সিরিয়ালটার নাম হয়েছে কে আপন কে পর। ও মা, কে আপন কে পর?
একটা ছেড়া আর একটা ধর। বলে ও দিদি হ্যাঁ তুমি কি বলতেছো আমি কিছু বুঝতে পারি ও মা, বুড়া বয়সে যেউটার জন্য সংসারে অশান্তি, শাশুড়ি যদি সিরিয়াল দেখে বৌমা দেখবে নি? হ্যাঁ, এই কলিযুগে শাশুড়ি নাইটি পরে ঘুরছে, বৌমা পড়বে নি? পড়বে তো। হ্যাঁ, তা বুড়া বয়সে যদি হরি নাম না ছেড়ে দিয়ে কৃষ্ণ নাম না করে সিরিয়াল দেখে, তা বৌমা কি করবে? সেই জন্য শাস্ত্রে কিন্তু একটা কথা আছে, মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে। তা মাটিটাকে, হ্যাঁ মা, তা মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। মানে এ জটিলাও যেমন তার মেয়ে কুটিলাও তেমন, মানে এর মা মেয়ে যা সাংঘাতিক ডেঞ্জারে। বলি ও দিদি, বলো বলো তোর কি একটু সত্যি মান সম্মান নেই? কেন মান সম্মানের কি এ আছে? বুড়া বয়সে হরি নাম কৃষ্ণ নাম না করে সিরিয়াল দেখা মরে। আরে দিদি তুমি আমার কথাটা শুনবে তো, কি? ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ বল, আমি তুমি তো মন দিয়ে জানো শুনি। আমাদের দুধের ব্যবসা, বাজার বন্ধ হয়ে গেছে, বাজার বন্ধ। দধি দুগ্ধ বেচা কেনা নেই। হ্যাঁ একা একা বসে বড় মন খারাপ করছে, আচ্ছা, তাই জন্য আমি টিভিটা চালিয়ে দিয়ে একটু সিরিয়াল দেখছি। ও তাই নাকি? হ্যাঁ গো দিদি। ও দিদি, কিন্তু কি জানিস তো, বলো বলো। তোকে আমি কালকে গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, আচ্ছা আজকেও হয়েছে। আচ্ছা। কিন্তু তোর কথা যেই না আমি স্বপ্নেতে দেখেছি, আচ্ছা। আমার মনটা যেন কেমন ধক ধক করছে। তুমি আমায় স্বপ্নে দেখেছো? স্বপ্নে দেখেছি, বাহ দিদি বাহ। তাই থাকতে না পেরে তোর বাড়িতে চলে এসেছি। আমি জানি তো তুমি আসবেই, ভালো করেছি। ছোটবেলার সই না? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের আমাদের ছোটবেলার দুসই। অনেক ছোটবেলা কত কিছু করেছি দুজনে সে মিলে। তো বটে, তুমি বলি ও জানো দিদি, ভালো। বলো বলো তাই তোকে একটু না দেখতে পেলে আমার মনটা কেমন করে জানি? বলো দিদি বলো বলো তাই কেমন করে জানি? বলো। ও তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না। বাহ বাহ বাহ, दिल धक धक करने लगा, कुछ कोई दे पारी ना। তোমার একটু না দেখলে আমি থাকতে পারি না। মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি। তোমার একটু না দেখলে আমি থাকতে পারি না। পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি। ও দিদি, খুব ভালোবাসি তোকে, তাই চলে এসেছি। আজ রাতে ঘুম ভেঙে দেখি যে ওঠে তোমার কথা দিদি আমার করে যে মনে। আজ রাতে ঘুম ভেঙে দেখি যে ওঠে তোমার কথা দিদি আমার করে যে মনে। তাই তো এলাম দিদি আমি তোমার কাছেতে, তাই তো এলাম দিদি আমি তোমার কাছেতে। বলো কেমন আছো হে, তোমার একটু বিরহ যে লাজ হইতে পারি না। পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি। ও দিদি, তোকে এত ভালোবাসি তাই থাকতে না পেরে তোর বাড়িতে চলে এসেছি। সত্যি বলি ও দিদি, বলো, বলো। তুই কি বললি বৃন্দাবনে বাজার বন্ধ? আচ্ছা তা পাঁশকুড়ায় যদি বাজার বন্ধ হয়, আচ্ছা অন্য জায়গায় তো বাজার বসে তো নাকি? এক জায়গায় বন্ধ হলে আর এক জায়গায় খোলে, তাই না? বলি ও দিদি, বলো, বলো। তুই তো দেখছি বৃন্দাবনে থেকেও কোনো খবরই রাখিস না। এই বৃন্দাবনে বাজার বন্ধ হলে কি হবে? বন্ধ তো হয়ে গেছে বৃন্দাবনে বাজার অনেকদিন আগে, কিন্তু একটি নতুন বাজার হয়েছে। নতুন বাজার? নতুন বাজার বলে ও দিদি বলো না। বল, বল।
কোথায় নতুন বাজার হয়েছে? কোথায় হয়েছে জানি? কোথায় হয়েছে গো দিদি? ওই মথুরার বাজার। মথুরায় নতুন বাজার হয়েছে। আর ওখানে হ্যাঁ। ওখানে দধি দুগ্ধের দাম কত জানিস? কত গো? ও দিদি তোর এখানে কত? আমাদের এখানে দুধের দাম কত জানো? কত কত? এখন বর্তমানে আমাদের দুধের দাম চলছে 40 টাকা মাত্র। আচ্ছা এদিকে মায়েদের এখানে দুধের দাম কত? 40। এনে মনে হয় সব দুধে জল মিশি মরে। হ্যাঁ, তাই জন্য দুধের এত রেট নেই। তাছাড়া কিছুদিন আগে চতুর্দশী গেল, বাবার মাথায় ঢালা হলো জল। হ্যাঁ, তা দুধে 1 ঘটি দুধে কত জল মিশাইছে তার কোনো ঠিক নেই। তাই এই জন্য সংকোচ নাকি, তাই রেট কমে যাচ্ছে। ও দিদি, হ্যাঁ কি গৌরু তুই বুঝতে পারি? মিটার দে দে। সত্যি দিদি তনে কাই মাথা দিয়ে ঘুমাও বুঝতে পারিনি। হ্যাঁ আচ্ছা, আসল উদ্দেশ্যটা কি বলুন তো? আসল উদ্দেশ্যটা কি? না ছলে বলে কৌশলে এই জটিলা মন্দির থেকে রাধারানীকে নিয়ে যেতে হবে, তাই তো? তা আমার দিদি যা হার কিপটে, ওকে 40 টাকা 50 টাকার লোভ দেখালে ওর বৌমাকে কি আমার সঙ্গে পাঠাবে? পাঠাবে? সে হ্যাঁ কর। ও মা, আমার দিদিকে তো চেনে না, এ কেমন জিনিস দিদি, পাঠাবে? তা দিদিকে কত বলবো? একটু বাড়বে নি? আর একটু বাড়ু। হ্যাঁ হ্যাঁ, ইয়ে 16ই চললাম কেন এত তাড়াতাড়ি? তবে দিদিকে কত বলবো? 100 টাকা দুধের কিলো বলি, আগে কিলো বলি, তারপরে 16 আনা তোর কাই ছিল এখন। ও দিদি, বলো বলো। ওই মথুরা বাজারে দুধের কিলো 100 টাকা। 100 টাকা? 100 টাকা। এই জন্য দিদি দুধের দাম বাড়বে বলে হ্যাঁ, আমি সব দুধে চাপা দিয়ে রেখেছি। সব দুধে চাপা? সব দুধে চাপা দিয়ে রেখেছি দধি দুধের দাম বাড়বে বলে। ও দিদি, হ্যাঁ বলো। এত দধি দুগ্ধের ভাঁড় কাই রাখছো কেন? হ্যাঁ, তুমি জানো না? কাই কাই? তুমি দেখতে পাও না? আমার সিসিটিভি বন্ধ আছে। তোমার সিসিটিভিটা খোলো। হ্যাঁ খুলবো। খোলো। মিয়াপুরে যাও, খোলা যাবে নি। বলে ও দিদি, ও মা, হ্যাঁ দধি দুগ্ধের ভাণ্ড সব বসে দেখছো, কালো কালো বসে রয়েছে। কোনগুলো এগুলো? এগুলো সব দধি দুগ্ধের ভাণ্ড। ও মা, এই জন্য বলি বাড়িতে ঢুকার সময় এত টকা গন্ধ কেন? তা বলি ও দিদি, হ্যাঁ, দুধ যদি দীর্ঘদিন কলসিতে ভর্তি করে রাখা যায়, হ্যাঁ, হ্যাঁ। সেটা কি হয় দেখছি না, পরে দধিতে পরিণত হয়। হ্যাঁ হয়। আর দীর্ঘদিন পরে থাকলে একটু টক গন্ধ করবেই। টক গন্ধ। হ্যাঁ। ও দিদি, বলো, বলো। ও টক গন্ধ করুক যাই করুক, আচ্ছা। আমি যখন এসেছি দুধ বিক্রি হবে। দুধ হবে তো? বিক্রি হবে? এই তো প্যাসেঞ্জার রেডি। বলি ও দিদি, হ্যাঁ, দুধ বিক্রি হবে? দুধ বিক্রি মানে একদম দুধে আগুন লেগে যাবে। বলে দিদি, তাহলে বলি শোনো, আমার একটা কথা শোনো। কি? ওই মথুরা বাজারে যখন নতুন বাজার হয়েছে, হ্যাঁ, তাহলে আমি বুড়ো বয়সে দুধ বেচতে যাব। নিয়া পুড়ে যাও দিদি তো। ও মা, বুড়া বয়সে সে এও পাঁশকুড়ার বাজারে যেতে পারেনি, সে নাকি মথুরার বাজারে যাবে। আচ্ছা দিদি, জটিলাকে কি নিয়ে যাওয়া যাবে? বাজারে নিয়ে যাব? এ হাঁটতে পারবে না, শুধু শুধু ভিড় করে লাভ নেই নাকি? ঠেলায় ঠেলিতে কাই পড়ে যাবে, ঠ্যাং ট্যাং বুড়ির ভেঙে যাবে। তখন দায়িত্ব করালে যাবে, তুমি সামলাও, যত বিপদ ঘাড়ে এসে চেপে যাবে। বলি ও দিদি, হ্যাঁ। আমি যাব তুই দুধ বিক্রি করতে। নো নেভা, নো নেভার যখন বলেছি তোকে নিয়ে যাব না। আমায় নিয়ে যাবে না? নো নেভা। বলি ও দিদি, কি? দুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তার শোনো এক কাজ করো, কি? তুমি যখন আমায় নিয়ে যাবে না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। সর্বনাশ করেছে। কেন গো দিদি? ও মা, যদিও হেডে মাথা আছে আর থাকবে না। কেন? এ বুড়ির চুলে কত রকম কালারিং করে এসে দেখো। পাঁশকুড়া থেকে একটা বৌদির চা দোকানে ঢুকে চুলটায় কেমন হিট দিয়েছে দেখো, থাকবে? এ চুলের মুঠি ধরে ওর মেয়ে ঘুরি দিবে। বলি ও দিদি, হাটে গেলে হাজার হাট ভাঙবে, খদ্দারের মাথাও ভাঙবে, দুধের হাঁড়িও ভাঙবে। ও দিদি একটা কথা বলছি শোনো না। কি কি? আমার মেয়ে দেখতে ভালো, ওরে ও দেখ- যদি বাজারে যায় দধি দুগ্ধে এমনিতেই বেচা কেনা হয়ে ও যাবে। তাই নাকি? হ্যাঁ গো দিদি। তোর মেয়ে কিন্তু রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, তাহলে? কিন্তু তোর মেয়ের গড়ায় গন্ডগোল। আমার মেয়ের গোড়ায় গন্ডগোল? হ্যাঁ। বলি ও দিদি, কি কুটিলার কি গোড়ায় গন্ডগোল? দেখেছো কেমন উদার ঠাটি দেখো। আমি বলেছি দিদি তোর মেয়ের গড়াই গন্ডগোল বলতে কাই চলে যাচ্ছে দেখো। গন্ডগোল বলতে কি, তোর মেয়ে আচ্ছা। এমন একটা বজ্জাত মেয়ে, আচ্ছা, আচ্ছা। যে খদ্দারের সঙ্গে ভালো মতো ব্যবহার করে না। আচ্ছা, তা তারপর? দোকানদার হয়ে যদি খদ্দারের সঙ্গে খেঁচিয়ে কথা বলি, ব্যবসা চলবে? হ্যাঁ, ও দুদিন পরে চট চাপড় গুছিয়ে পালিয়ে যেতে হবে। হ্যাঁ, তা ওর মেয়ে যা ডেঞ্জারেস, খদ্দারের মাথা তো ভাঙবে, দুধের হাঁড়িও ভাঙবে। ওর মেয়েকে নিয়ে যাব না, বাজার সমুদ পুরো উড়িয়ে দেবে বোম মেরে। ও দিদি, বলো বলো। তাই কেন নিয়ে যাব না? কেন নিয়ে যাবে না দিদি? ওরে ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আলো জানে না।
ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না, সে আদর জানে না ওরে সোহাগ জানে না, আদর জানে না ওরে সোহাগ জানে না, তোর মেয়েকে নিয়ে তোরে বাজার যাবো না, ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, ওরে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। ও দিদি ও সে লিখতে জানে না, ও গো পড়তে জানে না, লিখতে জানে না, সে পড়তে জানে না, তোর মেয়েকে নিয়ে তোরে বাজার যাবো না, ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে 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 না, বারে বারে ঝাঁটা মারে আদরে জানে না। তাই তোর মেয়েকে নিয়ে যাব না না না। বলি ও দিদি, হ্যাঁ সে কত ছোটবেলা বাজারে তুমি সাথে করে নিয়ে গিয়েছিলে, হ্যাঁ তখন না ওই গন্ডগোল করেছিল, ও তাই নাকি? এখন কিন্তু ভালো হয়ে গেছে। না না, আমি যখন মনে ভেবেছি নিয়ে যাব না, হ্যাঁ। আচ্ছা কুটিলাকে নিয়ে যাব, এত ঝামেলার পরে যদি লে যাই মান সম্মান থাকবে, তা নিয়ে যাব, ওর মেয়েকেও নিয়ে যাব না। তাহলে দিদি একটা কাজ করো, কি? আর একটা উপায় আছে। কি উপায়? তুমি তো জানো আমার ছেলে আয়ান, তোর ছেলে আয়ান? আমার ছেলে আয়ানকে একটু দধি বেচতে নিয়ে যাও। ও মা, এর ছেলে কিন্তু খুব ভালো, কিন্তু কি জানো তো, ওর ছেলের সদাই সর্বদা লালা ঝরে। আয়ান, আয়ানকে চেনেন তো? আয়ান ঘোষ, রাধারানীর স্বামী, ওর সদাই সর্বদা লালা ঝরে। তাই এ কলিযুগ মানে ছিমছামের যুগ তো, এক ফোঁটা লালা যদি দুধের উপর পড়ে, এই কলিযুগে কেউ দুধ কিনবে? দিদি তানকার কি হচ্ছে দেখ, ঝগড়া করে না নাকি? ও দিদি, ও ঝগড়া করে না নাকি? হ্যাঁ সত্যি দিদি, তুই কি হাসো মাইরি, দাঁত পুরো ঝকঝক করছে, নিয়া ধারুলিয়া তো দিদি মাইরি। হ্যাঁ, তা আয়ানকে নিয়ে যাব, ও যদি 100 টাকা দুধের কিলো হয়, 100 টাকা দিলে 5 কিলো দুধ দিয়ে দেবে, তা ব্যবসায় লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি, ওকে নিয়ে যাব না। ও দিদি, বলো বলো। আর তোকে একটা কথা বলবো, রাগ করবি না? বলো না। আমি তোর বাড়ির মধ্যে ঢুকেই দেখছি কত সুন্দর একটা প্যান্ডেল। আচ্ছা, হ্যাঁ, তা কি ব্যাপার একটু বলবি? বলি ও দিদি, হ্যাঁ তোমাকে তো আসল কথা বলা হয়। আসল কথা কি? তুমি যে কতদিন পরে এসেছো, তোমার সঙ্গে গল্পে মেতে গেছি, হ্যাঁ। কিন্তু আসল কথা তোমায় বলা হয়নি। কি কি দিদি? আসল কথা ব্যাপারটা কি জানো? কি? তুমি জানো এটা এখন কিন্তু মানে মেয়ে পাওয়া যাচ্ছে না। মেয়ে পাওয়া যাচ্ছে আমার না। ছেলে আয়ন একটু বোকা, হ্যাঁ, সদাই সর্বক্ষণ লালা ঝরে, লালা ঝরে, তো মেয়ে তো দেবে না। হ্যাঁ তাই ওপারে বিশ্বভানু রাজার মেয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে, হ্যাঁ। বিশ্বভানু রাজার মেয়ে শ্রীমতী রাধারানীকে বৌমা করে ঘরে এনেছি। বাহ বাবা বাবা বাবা। ও দিদি, বলো। তুই গিফটে বলে জানতাম, কেন? কিন্তু এমন হার গিফটে জানতাম না। বলি ও দিদি, ও মা, সব সময় বিপদে আপদে দিদি দিদি করে, একমাত্র ছেলেকে নতুন বিবাহ দিলেও আমায় একটিবারে আমন্ত্রণ করলো না। ও দিদি, হ্যাঁ তুমি একটু বুঝার চেষ্টা করো, বল না, একটু বুঝার চেষ্টা করো। একটু বোঝার চেষ্টা। ব্যাপারটা হয়েছে এখন মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না, সব ফেসবুকে চলে যাচ্ছে। কি ফেসবুক? হ্যাঁ, ও দিদি, কি ফেসবুক? হ্যাঁ, ফেসবুক। আলো বুড়ির উচ্চারণ নিয়ে এনে শুধু বুড়ির কথা তুলে ধরে, তনে যেন মানে এনে যখন চ্যাংলা মুই যখন ছিল এনকার বয়সে কত কিছু করছে, এনে যেন বুড়া হবেন, এনকার যেন কথা স্লিপ খাবেনি আর কি। সত্যি মাইরি তনে পারু মাই। বলি ও দিদি, হ্যাঁ যার জন্য হ্যাঁ। মেয়ে পাওয়া যায় না বলেই তাড়াতাড়ি করে নিমন্ত্রণ সেরকম করতে পারিনি, লোকজন খাওয়াতে পারিনি, হ্যাঁ। তাই জন্য হ্যাঁ। আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। খুব ভালো করেছো। খাওয়া দাওয়া চলছে এখন, বাহ, তুমি বাহ, যখন বাহ। এসেছো খাওয়া দাওয়া করেই যাবে। ও দিদি, হ্যাঁ বলো। একটু শুক্তো থাকবে, ঘ্যাঁট থাকবে, তিতা থাকবে, ওমা ভালো করে পায়েস দই মিষ্টি একদম সেটে চেটে সব কিছু ব্যবস্থা রেখেছি দিদি। হ্যাঁ। তুমি আসবে জেনেই আমি সব কিছু ব্যবস্থা ও দিদি, রেখেছি। হ্যাঁ, বলো। তাই তোকে একটা কথা বলবো, বলো না। রাগ করবি না তো? কেন আমি রাগ করবো? তোমার কথা কোনোদিন মনে দুঃখ করি? আসল কথাটা বলে দেখি, একটু বলেই দিই দিদিকে, আমার লাভ হয় দেখো। ও দিদি, বলো বলো। তাই কি বলি জানি? বলো না। ও তোরে না 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 না। ওরে না 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 না। ওরে না 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 না। ও দিদি, কি? তুমি কি বললে আমি কিছু বুঝতে পারলাম না। এই জন্য বলে একটু হলেও পড়াশোনার দরকার আছে। আমি ইংরেজিতে বলছি, দিদি বুঝতে পারছি না দিদি, তুমি বাংলায় বলো। তাছাড়া দিদির পড়াশোনা কত দূর জানো? আই টিক বিকম পাস। এত দূর পড়াশোনা, মানে 10কে 9 ক্লাস কম। বুঝতে পেরেছো কত দূর পড়া? একদম হাই ভোল্টেজের পড়া।
এ পড়ায় এত পড়াশোনার মামের উচ্চ মাধ্যমিক ফেল হয়ে যাবে। প্রাইমারির স্কুলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে 3-4 বার করি। ও দিদি বলো বলো। আরে মানে কি জানি? কি গো দিদি? আরে মানে হলো তোর নববধূ। এই আমার নববধূ মানে নতুন বৌমা, কি হয়েছে? ওই নববধূকে আমার সঙ্গে মথুরার বাজারে পাঠিয়ে দে। দূর হ। কেন? নতুন বৌমাকে বাজারে পাঠিয়ে দেবো? কেন দিদি? বৌমা যদি বাজারে যায় ক্ষতি কি আছে? আরে 10টা নয় 5টা নয়, একটি মাত্র বৌমা। হ্যাঁ, নতুন বৌমা, নতুন বৌমা বাজারে পাঠিয়ে দেবো। তা ক্ষতি কি বল? তা কথাটা বলি শোনো। বলো বলো। কথায় একটা আছে, তুমি কি ভুলে গেছো? কথায় কি আছে? শাড়ি নষ্ট পাটে, নৌকা নষ্ট ঘাটে, আর বৌমা নষ্ট হয় হাটে। ও দিদি, দিদি যেটা বললো সত্যি? হ্যাঁ একদম। তাই এখন কি এসব চলে? চলে? সব ধামা চাপা পড়েছে। আগেই বলেছি সাউরি নাইটি পরে ঘরলে বৌমা পড়বে নি। দিদি গড়াই গন্ডগোল, শুধু ডালপালাকে দোষ দিলে হবে? হবে কি? হবে না। এসব চাপা পড়ে গেছে। এখন বাজারে গেলে দেখবে 100 ভাগের মধ্যে 90 ভাগ মহিলা, 10 জন পুরুষ বাজারে বেচা কেনা করছে। যে যার মতো ব্যবসা করে খাচ্ছে। তো তা বৌমা গেলে কোনো অসুবিধা নেই। বলি ও দিদি বলো। আজকালের বৌমা হ্যাঁ কলিযুগের বৌমা, সে তো বটে। যদি না অনুমতি নেওয়া হয় শাশুড়ির ঠ্যাং ভেঙে দিতে পারে। তুমি ঠিক কথা বলেছো। হ্যাঁ, তবে তুমি যখন বলেছো, বলি ও দিদি হ্যাঁ। কোনো অসুবিধা হবে না তো? না 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 না। তবে শোনো দিদি, বৌমাকে একটু অনুমতি নিয়ে দেখি। হ্যাঁ, বৌমা যদি যাবার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই যাবে। ঠিক আছে। আমার তো দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো বৌমা একটু বেচা কেনা করে আসবে। তোর বাড়িতে এত দধি দুগ্ধের আঠা, পা চটচট করছে। সে তো হবেই তো। উফ, কি করবো দিদি? কি চটচট করছে পায়ে, এত দুধ পড়ে আছে যাতে। দিদি তুমি বসো না। বসবো। তা বলি একটা কথা বলি শোনো। বল, বল, তুমি তো বল। অনেকদিন পরে এসেছো। হ্যাঁ। তুমি শরবত খাবে না ডাব খাবে? শরবত খাবো না ডাব? এই সময় ডাব হলে তো খুব ভালো হয়, কিন্তু কে গাছে উঠবে? ঠিক আছে, হ্যাঁ, বৌমা বাড়িতে আছে, কি ব্যবস্থা করে নিয়ে আসে? সে বাপি না বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গাছে বলি ও উঠতে দিদি। পারে। হ্যাঁ দিদি গো, কি? তুমি তাহলে বসো, বৌমাকে ডেকে দেখি। হ্যাঁ, বৌমাকে ডেকে দেখবি? বলি ও বৌমা, ঠিক আছে। তাড়াতাড়ি করে চলে এসো, বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে। ও দিদি বলো বলো। কলিযুগের বৌমা তো, হ্যাঁ তাই ভালো করে না ডাকলে আচ্ছা। এখন বৌমাদের টেম্পার প্রচুর। আরে তুমিও তো শাশুড়ি, বৌমাকে একটু ডেকে দেখো না। হ্যাঁ, ভালো করে মিষ্টি করে ডেকে কি দেখো। বলিস? শোন, আমি গান গেয়ে ডাকবো ভালো করে, জানবে আমার শাশুড়ি ডেকেছে। হ্যাঁ, তুমি একটু দিদি, আদর করে রাখো। এখন কি জানিস তো? বলো বলো দিদি। তোকে তোর বৌমার প্রতি তোর একটা টান এসে যাবে। আচ্ছা বৌমা বলবে শাশুড়ি এত ভালোবাসে, আমি বুঝতে পারিনি তো। ঠিক আছে দিদি। হ্যাঁ। আরে আমিও যখন শাশুড়ি, তুমি তো আমার বান্ধবী। ঠিক, হ্যাঁ। তো তুমিও শাশুড়ি একটু ডেকে দেখো ঠিক না। আছে, আমি আড়াল থেকে বৌমাকে ভালো করে ডাকি, তুই একটু অভিনয় করতে ডাক। একটু মিষ্টি করে রাখো। শুধু মুখ লেড়ে যা ভাববে তুই ডাক দিচ্ছিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসনে পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসনে পেতেছি। পান সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। পান সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। ও বৌমা এসো এসো, বৌমা এসো। হরি হরি রাধে রাধে, সবাই মিলে বলছে রাধে রাধে। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। পান সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো দুধে ভাতি। এসো লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, 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 আমারই ঘরে থাকো আলো করে। বলি ও বৌমা, এ শোনা বৌমা,